কোনো এই মেলায় প্রথম যিনি পুজো দেন বারুইপুর থেকে আসেন সেই রায় পরিবারের লোক, হিন্দু সম্প্রদায়। এটা ঐতিহ্য। এখানে একটা ওভারব্রিজ নেই। এটা কোনো একটা ধর্মের মেলা নয়। আমি জন্মার আগে থেকে হচ্ছে এটা দীর্ঘদিন প্রচুর প্রবলেম হয়, গাড়ি ঘোড়া ঢুকলে প্রচুর জাম হয়ে যায়। হসপিটাল গাড়ি পেশেন্টরা খুব ছটপট করে। এই মেলাটা তো সর্বধর্মের একটা মিলন ক্ষেত্র। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঘুটিয়ারি শরীফ, আর আমার পেছনেই একেবারে দেখতে পাচ্ছেন রেল স্টেশন। এবং এখানে সবথেকে বড় জিনিস আপনাদের দেখাবো, সামনে একটা রেল গেট এবং রাস্তাটা দেখুন। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এখানে একটা সম্প্রসারণ নেই, এখানে একটা ওভারব্রিজ নেই, এখানে একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই। প্রতিনিয়ত মানুষের কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। আর সবথেকে বড় জিনিস, একটা জিনিস আপনারা জানেন, আমাদের 17ই শ্রাবণ ঘুটিয়ারি শরীফে ঐতিহ্যশালী একটা গাজী সাহেবের কিন্তু ঔরস এখানে কিন্তু হয়। তবে হ্যাঁ, প্রশ্ন কিন্তু উঠবে, এটা কি শুধু শুক্রবারীদের মেলা? তাই এই যে এখন অবস্থাটা দেখুন, ঘুটিয়ারি শরীফের চারপাশে বিভিন্ন রাস্তাঘাট, এখনও কোনো সম্প্রসারণ নেই। আমরা দেখেছি রাজ্য সরকার বিভিন্ন মেলা, কুম্ভ মেলা থেকে শুরু করে গঙ্গাসাগরের মেলা থেকে শুরু করে রথযাত্রা থেকে শুরু করে সমস্ত জায়গায় সরকারি তহবিল থেকে সেই অনুষ্ঠানগুলোকে কিন্তু পয়সা দিয়ে, সব প্রশাসনিক ব্যবস্থা দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু ঘুটিয়ারি শরীফের এই মেলায় ঋতব্রত ব্যানার্জি কিন্তু কয়েকদিন আগে চর্চা করেছিলেন বিধানসভায়, তারপরেও সংস্কার নেই কেন এবং প্রশাসনিক তৎপরতা নেই কেন? প্রশ্ন কিন্তু উঠবেই, কেন? এটা কি তাহলে শুধুমাত্র শুক্রবারীদের এই অনুষ্ঠান, সেই জন্য এরকম অপব্যবস্থা? রাস্তাঘাটের হালচালগুলো দেখুন, প্রশ্ন কিন্তু উঠবেই। এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু এই ঘুটিয়ারি শরীফের মাজারে কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসে। অসংখ্য পুণ্যার্থীদের ঢল নামে কিন্তু এই ঘুটিয়ারি শরীফ। কিন্তু এই রকমের অপব্যবস্থা আমলে থাকবে কেন? প্রশ্ন কিন্তু উঠবেই। বিভিন্ন জায়গায় গাড়ি আসতে পারছে না, রাস্তাঘাট ভাঙাচোরা, জরাজীর্ণ অবস্থা, এরকম কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আপনারা দেখুন সমস্ত রাস্তাঘাট, আপনাদের দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, রাস্তার কি অবস্থা। একেবারে স্টেশন ঘুটিয়া গেটের সামনেই এই বিহাল দশা। এখানে সাধারণ মানুষ খুব দুঃখজনক ব্যাপার লাগে, এই জায়গাটা এত বাজে অবস্থা আছে। একটা গেট পড়লে প্রায় গাড়িগুলো আটকে থাকে, কোনো ব্যবস্থা নেই। মানুষের অনেক প্রবলেম হয়, এখানে প্রচুর প্রবলেম হয়, গাড়ি ঘোড়া ঢুকলে প্রচুর জাম হয়ে যায়, মানুষ পড়ে যায়। সামনে থেকে ভ্যান আনলে, সেই কিছুদিন আগে একটা ভ্যান ভেঙে গেছে ওখানে পড়ে। আগামী দিন হচ্ছে মেলা আছে, 2 তারিখে গোসল আছে, আর 3 তারিখে গাজবার আছে, মেলা আছে। আমি জন্মার আগে থেকে হচ্ছে এটা দীর্ঘদিন। আলতারপাড়া কেয়ারপ মাকালতলা রাস্তাটা পুরো তৈরি হোক। আমি বলছি ওয়াকআপের হচ্ছে মানে এই কেয়ারটেকার আছে, যাই হোক যেমন হোক, কেউ তো আছে, তো তিনি এই যে বিষয়টা দেখছেন না কেন? থেমে যায়, অনেক গাড়ির মধ্যে ঢুকে যায়। এই রাস্তাটা অনেক ছোট, দেখুন একটা দুটো গাড়ি ঢুকতে পারবে না। রাস্তাটা সম্প্রসারণ হওয়ার, হ্যাঁ, পুরো হসপিটাল গাড়ি পেশেন্টরা খুব ছটপট করে। এখানটা দেখেলেন, এটা দেখেন কত সরু রাস্তাটা, এটা দেখেন। কোন রাজ্যে বামফ্রন্ট ছিল, এই মেলাটা তো সর্বধর্মের একটা মিলন ক্ষেত্র। এটা কোনো একটা ধর্মের মেলা নয়। সরকার তখন সুষ্ঠুভাবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে তখন সরকারও পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতকে কেন্দ্র করে এমনকি জেলা পরিষদকে সঙ্গে নিয়েও এখানের প্রাথমিক উন্নয়নের কাজটা তারা করতেন। এটা ছিল তখনকার দিনের পরিবেশ। এবং বিগত 15 বছর ধরে তৃণমূল এবং এই বিজেপি আসার পরে যে সরকার, এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আসলে একটা মেলা হচ্ছে, পুলিশের কিছু সাহায্য সহযোগিতা দরকার। মূলত ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যারা মাজার দেখে, তারাই দেখে একটা ফর্মালি মিটিং করছে, কিন্তু এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য যে তাগিদ, এটাই সরকারের নেই। কিছুদিন আগে ঋতব্রত যে বক্তব্য রেখেছে, বিশেষ করে এই ধরনের প্রতিষ্ঠানগুলির জন্য কিছু উন্নয়নের কথা, আমরা দেখেছি এটা আনুষ্ঠানিক কথাবার্তা। যারা ওয়াকফ বিলটাকেই বাতিল করে দিল, ওয়াকফটাকে নিয়ে নয়ছয় করলো, তারা ওয়াকফকে কী করে রক্ষা করবে? এটা লোক দেখানো। আসলে সংখ্যালঘু ভোটটাকে নিজের পকেটস্থ করবার জন্য একটা প্রেস করতে হয়, প্রেস করে বলে দিল। আসলে মানুষের জন্য মঙ্গলের কথা বা এই ধরনের প্রতিষ্ঠানগুলির যে সার্বিক উন্নয়নের কথা কখনো ভাবেনি, দৃষ্টিভঙ্গির মধ্যে নেই। দৃষ্টিভঙ্গির মধ্যে থাকলে আজকে আমাদের রাজ্যের এই পরিস্থিতিটা হতো না। দেখছেন তো ভাগাভাগির রাজনীতি। আর এই মেলাটা তো ভাগাভাগি নয়। এখনও এই মেলায় প্রথম যিনি পুজো দেন বারুইপুর থেকে আসেন,
সেই রায় পরিবারের লোকজন, হিন্দু সম্প্রদায়। এটা ঐতিহ্য। ফলে এই ঐতিহ্যময় মেলাকে বর্তমান বিজেপি বলি, আসলে তো ঋতব্রত তো আমাদের রাজ্যের সরকার বিরোধী নয়, আসলে সরকার পক্ষ বিজেপির, বিরোধীও বিজেপি। সুতরাং এই বিজেপি এখন সরকার চালাচ্ছে, বিজেপি হচ্ছে বিরোধী। বলতে হয়, বলার দরকার বলেছে, আসলে সেটা নয়।